যিনি একদিকে উচ্চারণ করেছিলেন শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, তিনি আবার প্রেমের গভীর আবেশে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকে প্রিয়, সে কি মোর অপরাধ। দ্রোহ আর প্রেম, এই দুই বিপরীত স্রোতকে একই হৃদয়ে ধারণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। সংগ্রামে তিনি ছিলেন অগ্নিবীণা হাতে বিদ্রোহী কবি, আর প্রেমে হয়ে উঠেছিলেন আবেগময় এক চিরন্তন প্রেমিক। কিন্তু প্রশ্ন জাগে, বিদ্রোহী কবি নজরুলের জীবনে ঠিক কতবার প্রেম এসেছিল? কোন কোন নারী বা হয়ে উঠেছিল তার কবিতা কিংবা গানের প্রেরণা? কাদের উদ্দেশ্যেই বা তিনি লিখেছিলেন আকুল প্রেম, গভীর বেদনা আর না পাওয়ার দীর্ঘশ্বাসে ভেজা গান? আর কোন নারীর সামনেই বা বিদ্রোহী কবি নিঃসংকোচে খুলে দিয়েছিলেন তার প্রেমিক হৃদয়ের সমস্ত অনুভূতি? নজরুলের জীবনে প্রথম নারীর আগমন ঘটে 1921 সালে। নাম আশা খাতুন। নজরুল ভালোবেসে তার নাম দিয়েছিলেন নার্গিস। বলা হয়ে থাকে, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি হাতে নেওয়া নজরুলের জীবনে নার্গিসই প্রথম প্রেম। যদিও অজানা কোনো এক কারণে বিয়ের রাতেই ছিন্ন হয়ে যায় দুজনের বন্ধন। এরপর নার্গিসের ভালোবাসা উপেক্ষা করে কুমিল্লায় চলে আসেন কাজী নজরুল ইসলাম। এরপর কবি নজরুল নতুন করে প্রেমে পড়েন দুলি নামের এক নারীর সঙ্গে। এই দুলির পুরো নাম দুলন চাপা, অর্থাৎ নার্গিসের পরবর্তীতে দুলন চাপাই হয়ে ওঠেন নজরুলের প্রেমিকা। নজরুল ভালোবেসে এই দুলন চাপার নাম দিলেন প্রমীলা। তখন থেকেই দুলন চাপা হয়ে উঠলেন প্রমীলা। নজরুলের জীবনে অনেক বড় অধ্যায় জুড়ে আছে ফজিলাতুন্নেসা। 1928 সালে মুসলিম সাহিত্য সমাজের দ্বিবার্ষিক সম্মেলনে নজরুলের সাথে এই মহিয়সী নারীর পরিচয় ঘটে। আর এই পরিচয়ই কবির জীবনকে নিয়ে যায় করুণ জীবন ও কাব্যরসে। কবির আকুলতা ও ব্যাকুলতার মাধ্যমে প্রেমের প্রকাশ ঘটলেও কঠিন হৃদয়ের নারী ফজিলাতুন্নেসার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। আবেগপ্রবণ কবি নজরুল ফজিলাতুন্নেসাকে নিয়ে একাধিক গান ও কবিতা রচনা করেছেন। বলা হয়ে থাকে, নজরুল তার শ্রেষ্ঠ কবিতার সংকলন সঞ্চিতা উৎসর্গ করতে চেয়েছিলেন এই নারীকেই। 1928 সালের সেপ্টেম্বর মাসে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান এই নারী। সেখানে শামসুজ্জোহা নামে এক উচ্চশিক্ষিত যুবকের সঙ্গে পরিচয় ঘটে এবং পরবর্তীতে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মহিয়সী নারী। এখানেই শেষ নয়, এরপর নজরুলের জীবনে আসে ঢাকার এক নারী। 13 বছর বয়সী সেই নারীর নাম রানু সোম। সুন্দরী এই নারী বসবাস করতেন ঢাকার বনগ্রামে। এরপর নজরুলের জীবন আলোকিত করে আসে আরও এক নারী। সেই নারীর নাম জাহানারা ইমাম, যার লাল কাপড়ে মোড়ানো খাতায় বিভিন্ন সময়ে 7টি গান আর 8টি কবিতা লিখেছিলেন নজরুল, উৎসর্গ করেন মীরাকে। আর এই মীরাই হলো জাহানারা ইমামের ডাকনাম। মীরাকে নিয়ে লেখা দুটি লাইন, সুন্দর তুমি নয়ন তোমার মানস নীল উৎপল, সুন্দর তনু সুন্দর মন হৃদয় পাষাণ কেন। এরপর নজরুলের সাথে পরিচয় ঘটে আরও এক নারীর। বলা হয়ে থাকে, গান শেখাতে শেখাতে সেই নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন তিনি। আর সেই নারীর নাম কানন দেবী। মূলত কবি নজরুল অসংখ্য গান আর কবিতা উৎসর্গ করেছেন অনেক নারীকেই, কিন্তু বলা হয়ে থাকে প্রেমিক পুরুষ হিসাবে নজরুল নার্গিস, প্রমীলা আর ফজিলাতুন্নেসাকে সরাসরি প্রেম নিবেদন করেছিলেন। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানব কণ্ঠ।